হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাঁদপুর মতলব উত্তর সৌন্দর্য গেরা 1 নং 7 নং ইউনিয়ন সৌন্দর্য গেরা। তো আজকে আমি যে বিষয়টা তুলে ধরেছি, বিষয়টা হলো আমার গ্রাম হচ্ছে 1 নং 7 নং ইউনিয়ন বাড়িভাঙ্গা গ্রাম। বাড়িভাঙ্গার কিন্তু কিছু ঐতিহ্য জায়গা আছে যে আপনারা অনেকেই জানেন না। তো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটাকে বলে জোড়া ব্রিজ, যে বাড়িভাঙ্গার আড়ি বাড়ির পাশ দিয়ে জোড়া ব্রিজটা গিয়েছে খাল দিয়ে। তো এখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু জোড়া ব্রিজ নেই। তো আমাদের এখানে জোড়া ব্রিজ থেকে সোজা কিন্তু কালীপুর যাওয়া যায়, এবং ডান পাশে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এখন সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাতে পাঠান বাজার স্যাঙ্গাচর যাওয়া যায়, এবং ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পৌরসভাতে যাওয়া যায়। এটা পৌরসভার ছোট্ট একটি গ্রাম ডায়াখোলা গ্রামে যাওয়া যায়, এবং কি এখানে অনেক দিকেই যাওয়া যায়। তো আমাদের গ্রামের যে জোড়া ব্রিজটা আপনি দেখতে পেলেন, যে ডান পাশে ইন্ডিয়া বর্ডারের মতো, যে আমাদের ইউনিয়ন আর পৌরসভাটা কিন্তু কাছাকাছি, পৌরসভাটার সাথে সাথেই ইউনিয়নটা আর কি। তো যে খালটা দেখতে পাচ্ছেন, খালটা হচ্ছে যে এটা দিয়ে আমরা চাষাবাদ করি। আমাদের গ্রামে যারা থাকে এই খালটাতে চাষাবাদ করে থাকে, যে আমাদের বেড়িবাঁধের ভিতরে যেহেতু, সেই ক্ষেত্রে চাষাবাদ করার জন্য এখানে খাল আছে। যে পানি যখন বেশি হয়ে যায়, খালটা তো দেখতে পাচ্ছেন, পানি বেশি হয়ে গেলে এটাতে পাম্প হাউস আছে আমাদের কালীপুর, ওই ভিডিওটা আমি করেছি পাম্প হাউসের। ওই পাম্প হাউসে পানিগুলো টেনে নিয়ে যায় আর কি। আর যদি বেশি দরকার হয় তখন পাম্প হাউসে পানি দেয়। তো আর যে শাখাটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনার পাঠান বাজার যায়, সুবারিকান্দি যায়, জোড়া ব্রিজ থেকে আর কি। তো কার কার গ্রামে এবং কার কার ইউনিয়নে এরকম সৌন্দর্য আছে আমাকে জানাবেন। আর শাখাটা আপনাদের কাছে কেমন লাগলো তাও জানাবেন কমেন্টে। আমাদের চাঁদপুর মতলব এসে ঘুরে যাবেন, এবং আমাদের বাড়িভাঙ্গাতে আমাদের গ্রামে কিন্তু কিছুর অভাব নেই। হাঁসের ফার্ম আছে, আমের বাগান আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন। তো এসে ঘুরে যাবেন। চাঁদপুর মতলব উত্তরটা এভাবেই সৌন্দর্য ঘেরা। আর আমার গ্রামে আমি জন্মগ্রহণ করে কিন্তু নিজেকে অহংকার বোধ করি আর কি, যে এত এত সুন্দর একটা গ্রাম পেয়েছি। তো যতটুকু পারলাম আমি একটু তুলে ধরলাম আপনাদের মাঝখানে। তো একজন আমাকে রিকোয়েস্ট করেছিল বিদেশ থেকে যে ভিডিওটা করার জন্যে। ভিডিওটা আমি আরও শর্ট করতে পারতাম, কিন্তু একটু লং করলাম যাতে আপনার দেখার জন্য সুবিধা হয়। প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন লাগলো, আমাদের গ্রামগুলো কেমন লাগলো জানাবেন। আমাদের গ্রামের খালগুলো কেমন লাগলো, বাড়িগুলো কেমন লাগলো, ব্রিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।